আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। শীত মানেই তো পিঠা, আর বিভিন্ন আইটেমের পিঠা বানাতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে নিলাম। এরপর লবণগুলো আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। পানি যখন একটু গরম হয়েছে সেই সময় আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে চালের গুঁড়াগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে সিদ্ধ করে নেব। এটা একটু সময় নিয়ে করে নিতে হবে, এতে করে পারফেক্ট একটা ডো হবে। এই যে দেখুন, আমি একটু সময় নিয়ে চালের গুঁড়াগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটা কিন্তু ডোয়ে পরিণত হয়েছে, আর এটা আমি এখন একটা প্লেটে নামিয়ে নেব। এই যে দেখুন, আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। কতটা শক্ত বা কতটা নরম সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি ডোটা একটু ঠান্ডা করে নেব। ডোটা কিন্তু বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, হাতে গরমটা যেহেতু সহ্য হয় সেভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। এই যে দেখুন, আমার ডোটা প্রায় করে নেওয়া শেষ। আমি এভাবে করে নিয়েছি আর নরমটা এরকম রেখেছি। এখন এর মধ্যে থেকে অল্প একটু ডো নিয়ে তারপর ফুড কালারের সাথে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটাও কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এখন আমি এটা দিয়ে একটা রুটি বেলে নিব। আমি এটা একটু ভারী করেই বেলে নিব, বেশি পাতলা করব না। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিয়েছি। এখন একটা কুকি কাটার নিয়েছি আর এটা গোল গোল করে কেটে নিচ্ছি। এই পিঠাটা বানানো কিন্তু একদম সহজ, আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা। আপনারা কিন্তু কম বেশি সবাই পুলি পিঠা বানাতে পারেন। আমি কিন্তু পুলি পিঠার শেপেই এই পিঠাটা বানিয়ে নিয়েছি। এই যে কুকি কাটার দিয়ে দুই সাইডে এভাবে কেটে দুইটা করে পাতা বের করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা। সবগুলো কেটে নেওয়া শেষ। আমি অফ ক্যামেরায় একটা পিঠা বানিয়ে নিয়েছি। এখন কিভাবে বানিয়ে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ডো নিয়ে হাতের মধ্যে ভালো করে মতে নিয়েছি আর সফট করে নিয়েছি। এই যে দেখুন, আমি এখন এর মধ্যে দিয়ে দিব পুর। এখানে আমি মসুর ডাল ঘন করে রান্না করে নিয়েছিলাম, সেটা এই যে শুকিয়ে নিয়েছি, আর এটা এর মধ্যে দিয়ে দিব। আমার বাচ্চারা মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করে না, এই জন্য আমি ঝাল ঝাল করেই এই পিঠাটা বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে নারকেলের পুর দিয়েও কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারবেন, অথবা চিকেন পুর, আপনাদের মন মতো যে কোনো পুর দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেবেন। আমরা যে পুলি পিঠা বানাই এই শেপে কিন্তু পিঠাটা বানিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমি এখানে একটা চিমটি নিয়েছি আর এটা দিয়ে ডিজাইন করে নিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে ডিজাইন করলে দেখতে একটু সুন্দর দেখা যাবে, এটুকুই। এই ডিজাইনটা করতে কিন্তু বেশি সময় লাগে না, একদম সহজ, আর অল্প সময়ে কিন্তু সুন্দর করে ডিজাইনটা করে নেওয়া যায়। আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। সাইডেও দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এই যে দেখুন, একটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটু ডিজাইন করে নিব। এর জন্য যে আমি
পাতাটা কেটে রেখেছিলাম সেটা বসিয়ে দিব। আর তার জন্য আমি ছোট একটা বাটিতে একটু ময়দা আর পানি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এখন পাতাগুলো এর মধ্যে লাগিয়ে দেব। পিঠাটা বানানো কিন্তু একদম সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন এই সহজ পিঠা রেসিপিটি। আশা করি আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনারা অনেক সময় ভিডিও দেখেন, লাইক দিতে ভুলে যান, এর জন্য আগে লাইক দিয়ে নেবেন, তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আমি 2টা পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই যে আমার এই পিঠাটাও বানিয়ে নেওয়া শেষ। দেখুন বন্ধুরা, এখন আমি দেখুন অফ ক্যামেরায় সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো পিঠাই আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন বন্ধুরা, প্লেটে তুলে নেওয়ার পর পিঠাগুলো আরও আকর্ষণীয় মনে হচ্ছে, আরও সুন্দর দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? এটা আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন দেখা যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে এখন একটা একটা করে পিঠা দিয়ে নিব আর মিডিয়াম আঁচে পিঠাগুলো আমি মুচমুচে করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো তেলে না ভেজে ভাপিয়েও কিন্তু খেতে পারেন। আমার কাছে মনে হয় তেলে ভাজলেই খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি তেলেই ভেজে নিলাম। এখন অন্য পাশেও আমি উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ক্রিস্পি করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে, এতে করে পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজতে যান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা লাগবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে দেখুন বন্ধুরা, পিঠাগুলো কিন্তু ভাজা প্রায় শেষ, কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। এরকম যখন হালকা গোল্ডেন কালার হবে তখন আমি পিঠাগুলো তুলে নেব। আপনারা চাইলে এর চেয়ে বেশি মুচমুচে করেও ভেজে নিতে পারেন। এখন আমি সবগুলো পিঠাই তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানালে খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি চালের গুঁড়া দিয়ে বানিয়ে নিয়েছি। এক ব্যাচ আমি ভেজে নিয়েছি, এখন দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো একইভাবে ভেজে নিব। এই যে দেখুন, আমি সবগুলো পিঠাই একটা প্লেটে ভেজে তুলে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছিল। এই পিঠাটা অনেকটাই মুচমুচে হয়েছিল। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।